আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে শর্টকাট পদ্ধতিতে পোলাও রান্না করে দেখাবো। এখানে একটি প্যানে প্রথমে গরম মশলা ভেজে নিয়েছি, দারচিনি, এলাচ এবং তেজপাতা, এবং তারপরে আমি এটার সাথে পেঁয়াজ অ্যাড করে দেব। পেঁয়াজ পরিমাণ মতো এখানে নিয়েছি। এখানে আমি 3টা পেঁয়াজ ব্যবহার করেছি। আমি চাল নিয়েছি 2 কাপ পরিমাণে চাল নেব, সেই জন্য আমি এখানে 3টা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের। সো পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে নেব। সো পেঁয়াজের সাথে আমি লবণও অ্যাড করে নেব। আর অন্য একটি পাত্রে আমি সাইডে পানি গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ আমি পোলাওতে সবসময় গরম পানি ব্যবহার করি। গরম পানি ব্যবহার করার সুবিধা হচ্ছে আপনার চালগুলো সমানভাবে সেদ্ধ হবে, কোনো চাল থাকবে না রান্নার শেষে। সো এই দেখুন, আমি এখন পেঁয়াজের সাথে চালটাও ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পরে যখন এটা ভাজা শেষ হবে তখন আমি গরম পানি অ্যাড করে দেবো চালের ভিতরে। গরম পানি আপনারা আগে থেকেই করে নেবেন। আর এখানে আমি দেখুন এক্সট্রা করে আদা ব্যবহার করেছি। আদাটা ব্যবহার করলে আপনার পোলাওর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। অনেকে আদা পছন্দ করে না, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি যেহেতু পছন্দ করি সেজন্য আমি আদা ব্যবহার করেছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণে আদা ব্যবহার করেছি। চালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু পোলাওয়ের স্বাদটা আসবে না। চালটা ভাজার পরে আমি যে গরম পানিটি পাত্রে করে রেখেছি ওই গরম পানিটা আমি এখানে অ্যাড করে দেব। আর একটা কথা বলে রাখি, আপনারা পোলাও রান্নার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, আপনারা যতটুকু পরিমাণ পোলাও চাউল ব্যবহার করবেন তার দ্বিগুণ পরিমাণে পানি ইউজ করবেন, তাহলে আপনাদের পোলাওটা পারফেক্ট রান্না হবে। আর পোলাও যে পাত্রে দিয়ে চালটা মাপবেন ওই পাত্রে দিয়েই আপনারা পানিও মাপবেন, তাহলে আপনার পারফেক্টলি কুক হবে। আমি যেহেতু এখানে 2 কাপ চাল নিয়েছি সেজন্য আমি 4 কাপ পানি এখানে গরম নিয়েছি। সো এই পোলাওর চালে এখন আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। সো এটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি অনেকক্ষণ ধরে নেড়ে তারপর এখানে ডিপ্লোমা পাউডার দুধটা ইউজ করেছি। ডিপ্লোমা পাউডার দুধটা ইউজ করলে আপনার পোলাও স্বাদটা অনেক মজা হয় এবং খেতেও মজা লাগে। সো আমি এভাবে নেড়ে চেড়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে। তারপরে কিছুক্ষণ পরে চুলা থেকে নামিয়ে নেব। এভাবে আমি কিন্তু ঢাকার পরেও বারবার কয়েকবার করে নেড়ে দিচ্ছিলাম যাতে পোলাওর চালগুলো নিচে না লেগে যায়। এই তো শেষ।